नमस्कार, नमस्ते, जय जिनेन्द्र, सत श्री अकाल जी। खूब भालो थाकुन सकले। एखानकार प्रार्थी आमार भाई श्याम, ओके नाकि निर्वाचनेर आगे अरेस्ट करबे, कारण एखाने एकटा चोर पुलिश दाঁড় करिয়েছে। आगे पुलिश छिलो, एखन रिटायर करे गेছে। आमार আপনারা বদলা নেবেন কি নেবেন না আমি জানতে চাই। এই লোকটা নন্দীগ্রামে আমার ভোট দখল করেছিল, তাও আমি হারিনি। ও গদ্দারের লোক আমার কাছে টিকিট চেয়েছিল, আমি দিইনি। কেন দেব? সবচেয়ে বড় ডাকাতরা বিজেপির প্রার্থী। পলিউশন কন্ট্রোল বোর্ডে আমি দিয়েছিলাম। পলিউশন কন্ট্রোল বোর্ডটাকে পলিউশন করে দিয়েছে। আর ভাবছে শ্যামকে গ্রেপ্তার করে তুমি ভোটে জিতবে। শ্যাম জেলে থাকলে আরো ডবল ভোটে জিতবে, এটা মাথায় রেখে দিন। আমার কর্মীরা কি করতে আছে, আর এখানে কতগুলো পুলিশ জুটিয়েছে। আমাদের পুলিশ নয়, বিজেপির কমিটেড নতুন করে এনেছে। আমি সবাইকে সম্মান করি, আমি শুধু বলবো তারা নিরপেক্ষভাবে কাজ করুন, এটুকু আমার অনুরোধ থাকবে, নাথিং এলস। এই ব্যারাকপুর কমিশন এটা আমি তৈরি করে দিয়েছি। এখন যারা চেয়ারে বসে বিজেপির দালালি করছেন তাদের জানা উচিত ওই চেয়ারটাও আমি তৈরি করে দিয়েছি। আমার অনেক ভুল আছে জানেন তো। এই আপনাদের এখানে যে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, একে আমি দুধ কলা দিয়ে তারপরেও পুষেছি। আমাকে অভিষেক মাঝে মাঝে বলে, তুমি কে, তুমি কঠোর হতে পারো না, তুমি এত দুর্বল হও কেন? ঠিক কথা বলে। আমার উচিত ছিল সেদিনই জেলে পুরে দেওয়া, কিন্তু আমি পুরিনি। একটা সুযোগ দিয়েছিলাম, সুযোগের দুর্ব্যবহার করেছে। পলিউশন কন্ট্রোল বোর্ডটাকে পলিউটেড করে দিয়েছে। আমি সব ঘটনা জানি। আর এখানে বসে কোন পুলিশ চেঞ্জ হবে, কোন পুলিশ কোথায় যাবে, সব কলকাঠি নাড়ছে। তোমার যে দিল্লিতে কত টাকা আছে, এখানেও কত টাকা আছে, ইন্ডাস্ট্রি থেকে কত টাকা নিয়েছো, তার হিসেবও কিন্তু কারায় গন্ডায় আমার কাছে আছে, এটুকু জেনে রেখে দিও। তুমি আমার কাছে টিকিট চেয়েছিলে, আমি দিইনি। কেন দেব? তোমাদের মতো চোর ডাকাতদের টিকিট আমি দিই না। মিটিংয়ে বলছে গাছে ঝুলিয়ে তৃণমূলকে পেটাবে, তার আগে নিজেদের বাঁচা, আগে নিজে বাঁচা। চাচা, আপন প্রাণ বাঁচা। নির্বাচনের আগেই যদি এইভাবে হুঙ্কার দিস, তা নির্বাচনের পরে তোরা কি হয়ে যাবি বাবা? আসলে কি জানেন তো, কালিদাসের নাম শুনেছেন? মহাকবি কালিদাস যে গাছে উঠেছিল, সেই গাছের ডালে বসেছিল, সেই ডালটা কাটছিল। তেরাও হচ্ছে যে গাছের ডালে বসে আছে, সেই ডালটা কাটছে। আরে বিজেপি থাকবি না তো তুই থাকবি কোত্থেকে? 3 দিন আগে তো লোকসভায় হেরেছে, ঝামা ঘষে দিয়েছি মুখে। বাংলাকে টার্গেট করেছে। তাই আগামী দিন এই 2026-এ বিজেপি সরকার যাবে। এটা হচ্ছে মাইনরিটি গভর্নমেন্ট বিজেপি। আমরা সবাই মিলে জোট বেঁধে বিজেপিকে হাঁটাবো, এটা আমাদের টার্গেট। বাংলাকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করে, এটা মাথায় রাখবে। তুমি পলিটিক্যালি লড়তে পারো না, পুলিশকে দিয়ে প্ল্যান করে গ্রেপ্তার করানোর ধান্দাবাজি করছো। নির্লজ্জ বেহায়া দল বিজেপি, সাহস কত দেখুন। আমি একটা জায়গায় আমার কনস্টিটিউন্সিতে যাব, কলিন্স লেন। যদি অন্য কোনো পার্টির মিটিং থাকতো, আমি চাইতাম পারমিশন, তুমি আমাকে না দিলে আমি ভাবতাম অন্য পার্টির মিটিং আছে, তাই তুমি আমায় দিচ্ছ না। আমি কিছু ভাবতাম না। কোনো পার্টির মিটিং নেই,
এত বড় সাহস ওই গদ্দার একজনকে ভবানীপুরে রিটার্নিং অফিসার করে নিয়ে এসছে। সে বলছে না, পারমিশন দেব না, আমি দেখব নির্বাচনের পরে তোমাকে বিজেপি গভর্নর করে না রাষ্ট্রপতি করে, এটাও আমি দেখে নেব। তুমি থাকো তো বারুইপুরে, তোমাকে আমরাই ভিডিও বানিয়েছিলাম। তুমি তো রিটার্নিং অফিসার হওয়ার যোগ্যতা নেই তোমার। তুমি আমাকে পারমিশন না দিয়ে আটকাবে? আমি মিটিং করব না, কিন্তু আমি চা খেতে তো যেতে পারি। কি মা বোনেরা, যে কোনো এরিয়ায় গিয়ে অ্যাজ এ ক্যান্ডিডেট আমি তো চা খেতে যেতেই পারি। তুমি আমার চা খাওয়া বন্ধ করো তো, সাহস থাকলে দেখব। বন্ধ করো, আমার মিটিং করার দরকার নেই। আমি একটা এলাকায় গিয়ে, একটা রাস্তায় গিয়ে বসলেই সব চলে আসবে। ইটের জবাব আমি পাটকেলে দিই। আবার বলছে ইলেকশনের দিন 3টে ওয়ার্ড বেছে নিয়েছে। 74 নম্বর ওয়ার্ড আমার কনস্টিটিউয়েন্সিতে, 77 নম্বর ওয়ার্ড আর 63 নম্বর ওয়ার্ড। ফোর্স লাগিয়ে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করবে। এমন ধাপ্পা দেব না, বুঝবে ঠেলা। ঢোকার ডালনা খাওয়াবো, আর বিচুটি পাতার ঝোল খাওয়াবো, আর নিম পাতার চাটনি খাওয়াবো। তুমি আমাকে চেনো না, যেখানে তুমি গন্ডগোল করবে আমি গিয়ে হাজির হব। তুমি আটকাও আমাকে, আমাকে তুমি ব্যান করবে। আমাকে ব্যান করলে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী আমাকে দেখাবে। আমি ঘরে বসে সত্যাগ্রহ করব, আমার বাড়ির বারান্দায় বসে। সারা দেশে তোলপাড় হবে, সারা বিশ্বে তোলপাড় হবে। আর তোমাদের হল্লাবাজি, তোমাদের হুল্লোড় আর তোমাদের হল্লাবাজি, হল্লার দলকে আমি ঘরে ঢুকিয়ে ছাড়বো। এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার শপথ, এটা আমার অঙ্গীকার। 1000 কর্মীদের বলছে গেজা কেস দাও, টাকা নিয়েছে কেস দাও, বোম মেরেছে কেস দাও। তাদের বিরুদ্ধে কোনো কেস নেই। আর যে টাকা নিয়েছে গদ্দার সব থেকে বেশি, এই আপনাদের প্রার্থী সব থেকে বেশি। আগে তাদের গ্রেফতার করুন, তারপরে তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দিন। কেন এক পক্ষ? আমি এরকম নির্বাচন কোনোদিন দেখিনি। মিলিটারিও নিয়ে এসছে, বুঝুন, সাজোয়া গাড়ি নিয়ে এসছে, সিআরপিএফ নিয়ে এসছে, সিএপিএফ নিয়ে এসছে, বিএসএফ নিয়ে এসছে, আইটিবিটি নিয়ে এসছে, হাজার হাজার অবজারভার নিয়ে এসছে, সব বিজেপির পেয়ারের লোক। আর নিয়ে এসে বলছে নাকি ছাপ্পা দেবে, ইভিএম লুট করবে। মনে রাখবেন, বাংলায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে বেঁচে থাকি। এখানে দখল করা অত সহজ নয়। মানুষের ভোট লুট করলে মানুষ কিন্তু পাল্টা দেবে। তাই বিজেপি সরকারকে এত ঔদ্ধত্য, এত অহংকারের বিরুদ্ধে জবাব দেওয়ার দরকার কি দরকার নেই? যদি ধরে নিলাম শ্যামকে গ্রেপ্তার করে, আপনারা ভয় পাবেন? মা বোনেরা বেরোবেন, কি নিয়ে বেরোবেন? ঘরে যা আছে তাই নিয়ে বেরোবেন, আর বেরিয়ে একটা বিজেপিকে ভোট দেবেন না। কোনো জায়গায় আটকালে শুনবেন না। ইভিএম মেশিন কাউন্টিং থেকে, পোলিং সেন্টার থেকে যখন যাবে, ওইখানে ইভিএম মেশিন চেঞ্জ করবে। এটা ওদের প্ল্যান আছে। আমারও তো কেউ কেউ বন্ধু আছে, সব জেনে গেছি। আর কাউন্টিংয়ের দিনও যেখান থেকে ভোটিং সেন্টার থেকে পোলিং পর্যন্ত নিয়ে আসবে, কাউন্টিং ভোটের পোলিং থেকে, সেখানেও রিক করবে, মেশিন পাল্টাবে। আবার বলছে ভোট কাউন্টিংয়ের সময় কম্পিউটারে যেটা গোনা হবে তার থেকে তৃণমূলের 500 করে কম দেখাবে। আর প্রথম দিকে বিজেপি জিতছে বলে রটিয়ে দেবে ওদের সিটগুলো জিতিয়ে। কিন্তু দেখবে সূর্যোদয় যেমন শুরু হয়, সূর্যাস্তও হয়। যেই সূর্যাস্ত হবে বিজেপি পগার পার হবে।
এটা মাথায় রাখবেন। বাংলার মানুষ ওদের ভোট দেবে না। যে অত্যাচার ওরা করেছে, যে অনাচার ওরা করেছে, যে ভ্রষ্টাচার, জানেন তো একটা ছিচকে চোর 5 টাকা নিলে চোর চোর বলে চিৎকার করে, আর যে লুকিয়ে লুকিয়ে ছলনা করে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে দেয়, আর যারা লক্ষ লক্ষ কোটি টাকা উড়িয়ে দিয়ে দেশকে বিক্রি করে দেয়, তাদেরটা কিন্তু কেউ দেখতে পায় না। মজাটা এখানে, যতদিন ক্ষমতায় থাকবে কেউ কিছু দেখতে পাবে না। ক্ষমতায় কাল চলে গেলে পরশুদিন চোখে সর্ষের ফুল দেখবে। প্রত্যেকটা কেসের বিচার হবে, প্রত্যেকটা কেসের তদন্ত হবে। যে যেখান থেকেই আসুন, যার যেখানেই থাকুন, সবার তালিকা, চন্দ্র সূর্য গ্রহ তারা সব লেখা আছে, নোট করা আছে। যে যেখানেই থাকুন খুঁজে নিয়ে এসে বিচুটি পাতার নাড়ু তো খাওয়াবই, আজ আর কাল। বাংলায় না থেকে দিল্লিতে থাকবে, ওখানে খাওয়াবো। উত্তরপ্রদেশ থাকবেন, ওখানে খাওয়াবো। রাজস্থানে থাকবেন, ওখানে খাওয়াবো। মধ্যপ্রদেশে থাকবেন, ওখানে খাওয়াবো। হরিয়ানা থেকে নিমাংশু লাল বড় বড় লাড্ডু খাওয়াবো তোমায়। তুমি প্রশাসনকে অনেক ভয় দেখাচ্ছ আর চাপে রেখেছ। আর একটা আছে বলির পাঠা, সিঙ্গুর দখল করেছিল, নন্দীগ্রামে তাপসী মালিক হত্যা থেকে জমি দখল করেছিল, তিনি হয়ে গেছেন এদের কেয়ারটেকার। নাম বলতে লজ্জা করে। হর্টিকালচারেও অনেক খেয়েছে। এদের আমি খুব ভালো চিনি, কিন্তু আমি একটু বেশি ভদ্রতা দেখিয়ে ফেলি, এটা আমার দোষ। কাজে এবার হবে বদলা, গণতন্ত্রের বদলা। অনেক সহ্য করেছি, আর নয়। অনেক কুচ্চা, অনেক অপপ্রচার। তোমার বুকের পাটা থাকতো, তুমি বাজেটে বলতে মহিলাদের এত টাকা দেব। কই বাজেটে তো তুমি বললে না। একটা রাজ্যের জন্য তো হয় না, সারা ভারতবর্ষের জন্য করতে হয়। কাকে ছলনা করছো? আমি বলি যে যেখানে ক্যান্ডিডেট থাক, আমি সরকার করব, আমি বাংলার ভোটার, আপনারা আমাকে ভোট দেবেন। কিন্তু দিল্লির লাড্ডুরা কি করে বলে তারা কি বাংলার ভোটার? তারা তো বাংলায় বহিরাগত। আর তারপর আপনাকে তাহলে আগে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়। বলুন আপনি বাংলায় মুখ্যমন্ত্রীর জন্য দাঁড়াবেন, যদিও ভোট পাবেন না এখানে, কিন্তু কথা হচ্ছে তাহলে আপনাকে একটা আইন মানতে হবে। আইন মেনে চলুন। নিজের লোকসভা কেন্দ্রেও তো হেরেছেন বেনারসে, আগামী দিন হারার জন্য তৈরি থাকুন। পতন শুরু হয়েছে, এই পতন শেষ হবে, এটাই অনিবার্য। ধর্মের কল বাতাসে নড়ে। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করে দিয়েছি। 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, এখন আপনারা 1500-1700 পাচ্ছেন। একদিনের জন্য বন্ধ হয়েছে, টাকা ফেরত চাওয়া হয়েছে। বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, পরিবার প্রতি 5 লাখ করে দিয়েছি। বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছি। বিনা পয়সায় রেশন এখানে 99% লোক পায়। স্কুলে পড়াশোনা ফ্রি, কন্যাশ্রী স্কলারশিপ, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কৃষক ভাতা। এমনকি জুট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে 6 মাস বন্ধ থাকার পর তাকে আমরা 1500 টাকা করে মাসে দিই, এবং তাকে আমরা একটা গ্র্যাচুইটির টাকাও দিই। কোথাও দেখাতে পারবেন জুট ইন্ডাস্ট্রি বন্ধ হয় কেন? কেন্দ্রের জন্য। এই কয়েকটা গদ্দার আপনাদের এখানে আছে না, এই মালিক का साथ दोस्ती करके सब बेच देता है, और 3 महीना 6 महीना के लिए मजदूर का रोटी कमाई सब चला जाता है। लेकिन हम उसको मदद करने के लिए 6 महीना का अंदर रुपया देते हैं, और उसको परिवार मदद करने के लिए उसको हम और भी टाका रुपया देते हैं, खाना देता है, सब कुछ देता है, जैसे चाय बागान में भी देते हैं। इसी के लिए आप लोगों को याद रखना चाहिए,
बीजेपी आपको नुकसान में पहुंचाया। सब भाव बढ़ गया, सब चीज का भाव बढ़ गया, खाली जिंदगी का कीमत कमती हो गया। बीजेपी का राज में कोई इंसानियत के लिए कोई इंसाफ नहीं मिलता है, कोई जस्टिस नहीं मिलते है। महिला लोगों का ऊपर सबसे ज्यादा अत्याचार करते हैं लोग। एंटी वुमेन, एंटी लेबर, एंटी फार्मर्स, एंटी यंग जनरेशन। क्या बोला था? हर साल 2 करोड़ करके नकड़ी होगा, तो 12 साल में 24 करोड़ होना चाहिए था। एक भी हुआ? एक भी हुआ? 15 লক্ষ টাকা করে সবার বাড়িতে দেবে দিয়েছে। ব্ল্যাক মানি সব ফেরত নিয়ে আসবে, নোটবন্দির টাকা সব নিয়ে নিল। এবার কোথায় গেল নোটের বন্দির টাকাগুলো? একটা টাকা ফেরত এসছে? बोलते झूठ करते लूट, जुमला सरकार, झूठा सरकार, छुपा रुस्तम है। पर्दा का पीछा में क्या है? जुमला, जुमला और जुमला है। আমি এবার বলে যাচ্ছি, আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার চিরকাল চালাবে। যতদিন আমার মা বোনেরা জীবিত থাকবেন ততদিন পাবেন। কারো কাছে ভিক্ষে নেওয়ার দরকার নেই। যুবসাথী চলছে, চলবে, আরো দরখাস্ত করে আবার পাবেন। কর্মসংস্থান আমরা করে দেবো। এখনো যার কাঁচা বাড়ি আছে পাকা বাড়ি আমরা করে দেবো। এখনো যে বাড়িতে কলের জল পৌঁছায়নি আমরা পৌঁছে দেব। অনেক কাজ করা হয়েছে, শুধু একটাই দেখুন না, কল্যাণী এক্সপ্রেস তো তোমাদের এখান দিয়ে যায়, শুধু কল্যাণী এক্সপ্রেসটা দেখুন। আগে কতক্ষণ লাগতো যাতায়াত করতে, আর এখন ফুর্ত করে ওঠেন আর উড়ত করে চলে আসেন। প্লেনের থেকেও আগে চলে যায় মানুষ। আমি বড়মার মন্দিরে গিয়েছিলাম, অবাক হয়ে গেলাম দেখে। এখানে 48টা বাড়ি ছিল, হচ্ছিল না। ন্যাচারালি বসত বাড়ি ছেড়ে তো কেউ উঠতে চায় না। আমি ওদের বললাম আপনারা দিন জায়গাটা, আমি আপনাদের কথা দিচ্ছি যেমন বাড়ি ছিল সেই বাড়ি বানিয়ে দেবো। জমি দিলাম আমরা, বাড়ি বানিয়ে দিলাম আমরা, তারা আমাদের সহযোগিতা করলো, তাই কল্যাণী এক্সপ্রেসটা করে দিলাম। এই যে দক্ষিণেশ্বর নোয়াপাড়া টু বারাকপুর মেট্রো রেল, এটা আমার সময় করা। দালালি করে ফিতে কাটছে, একটা করে স্টেশন করছে আর একটা করে ফিতে কাটছে। 2009 করে এসছি, আজকে ক বছর হলো? 9 সাল থেকে 26 সাল, কত বছর? কত বছর? তো এতদিন কি কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমোচ্ছিল? 1 পয়সা বাংলায় দেয় না। গান্ধীজির নাম উঠিয়ে দিয়েছে 100 দিনের কাজে। নেতাজিকে বলে সন্ত্রাসবাদী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিমদা, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্র সান্যাল। আবার কালকে কি সব বলে গেছে? কালকে আবার কি যেন বলে গেছে রে? স্বামী বিবেকানন্দ নাকি বলেছে তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। হরিদাসের দল, কৃতদাসের দল, না জানে সংস্কৃতি, না জানে সম্প্রীতি, না জানে অর্থনীতি, না জানে রাজনীতি। ওটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন রে গাধারা। ওরে গর্ধ শক্তি, অর্ধ শক্তি, ওটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন। আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষের কল্যাণ আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব। বুঝলেন কিছু? এর স্বামী বিবেকানন্দ জানে না, রামকৃষ্ণ জানে না, গান্ধীজি জানে না, নেতাজি জানে? ভোটের সময় লিখে নিয়ে আসে, নিয়ে বলে আমার সোনার বাংলা। আর ইলেকশনের পরে বিহারে গেলে মারে, রাজস্থানে গেলে মারে, উড়িষ্যায় গেলে মারে, দিল্লিতে হোটেল দেয় না বাংলার লোক দেখলেই। কই আমার তো কত বিহারি ভাই আছে, উত্তরপ্রদেশের ভাই বোনেরা আছে, আমার রাজস্থানী আছে, मध्य আছে, दिल्ली रहते। हम कभी आप लोगों को साथ ऐसा नहीं करने देता, हम नहीं करेंगे, कभी नहीं करेंगे। आपका खाना आपका पसंद है, लेकिन हमारा खाना हम जरूर खाएंगे। দোকানে মাইক ফিট করে আগে থেকে
ঝালমুড়ি নিজেরা বানিয়ে রেখে পকেট থেকে নাকি উনি 10 টাকা বের করলেন, কোনোদিনও করেন? ওনার নাকি 10 টাকা আছে পকেটে, বিশ্বাস করেন? আমার কাছেই 10 টাকা থাকে না, আমি কোত্থেকে পাবো? মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। ঝালমুড়ি চাইয়ে, ঝালমুড়ি দাও, आगे बोलते चाय दाओ, चाय बेचने वाला, अभी झालमुड़ी बेचने वाला, बेचने वाले तैयार करके खाने वाला, घर से फोटोशॉप करने वाला, इलेक्शনের दिन দেখবেন ভাষণ দেবে যাতে মানুষকে মিসলিড করতে পারে ভুলভাল বলে। এত মিথ্যে কথা বলার আমি বিজেপি সরকার আর কোথাও দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এই আমোদি পামোদি বাবু তো সব ছাড়িয়ে গেছে। বাংলার লোক দেখলেই বলছে এটা অনুপ্রবেশের কারখানা। আমি জিজ্ঞেস করি पहलगांव में जब अटैक हुआ था वो किसका कारखाना था? वो तो कश्मीर में था, हमारा पास में तो नहीं था। और लॉ एंड ऑर्डर भी कश्मीर का पास नहीं है, आपका पास है मोटा भाई, जगई मोदाई भाई। दिल्ली में अटैक हुआ, क्या हमारा स्टेट में है? कौन किया? आप लोगों ने ही किया। ऐसा ही आप लोगों ने करते हैं कभी कभी। इधर में आके ढूंढता है कौन हिंदू है कोई मुस्लिम है, धर्म का बात करते हैं। और जब दुबई में जाते हैं तो कोलाकुली करते हैं और एक साथ में बैठ के खाना खाते हैं। जो सऊदी अरबे যখন যায়, দুবাইতে যায়, মুসলিমদের কোলাকুলি করে টাকা নিয়ে আসে আর টাকা দিয়ে আসে আর মালা পরে আসে। তখন মনে থাকে না ও হিন্দু না ও মুসলমান। বাংলা ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী, পাঞ্জাবি ভাষায় কথা বললে খালিস্তানি। আর আপনি কোন ভাষায় কথা বলেন? আপনি কি পাকিস্তানি? বিজেপির লোকেরা কি পাকিস্তানি? অনেকে আছে তো, থাকতেই পারে। দেশভাগের পরে অনেকে দেশটা এক ছিল, কেউ বাংলাদেশে গেছে, কেউ পাকিস্তানে গেছে, কেউ ইন্ডিয়াতে এসছে, অনেকেই পাকিস্তানে জন্মগ্রহণ করেছে। আদবানিজিও করেছিলেন, তাতে কি যায় আসে? তারপরে তিনি ইন্ডিয়াতে এসছেন, তারপরে ইন্ডিয়ান হয়েছে। সবাই বিজেপি রাজ্যে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ, জানেন তো? মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। তো মাছ মাংস ডিম যদি বাংলার লোক না খায়, এটা তো থাকেই মাছে ভাতে আর দুধে ভাতে। তো মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, তো কি আমার মাথা খাবেন না ওদের মাথা খাবেন? जो लोगों के जो खाना है वो खाएंगे। मैं छठ पूजा में भी जाते हैं, इफ्तार में भी जाते हैं, जैन मंदिर में भी जाते हैं, गुरुद्वारा में जाते हैं, गिरजाओं में जाते हैं। আমার কাছে ভেদাভেদ নেই। আপনাদের লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো। আর একটা গান আছে, মা বোনেরা জানেন? এত মিথ্যে কথা কেন বলে জানেন? একটাও ক্রস চেক করে আসে না। আমি একটা কথার বলার আগে ক্রস চেক করে নিই ঠিক কিনা। একটা গান ছিল না, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। আর বিজেপি পার্টি হচ্ছে কানে কানে কথা বলো, মুখে কিছু বলো না। কানে শুনবে আর বলবে, ভুল ভাল আবল তবল বলে যাবে, উল্টো পুরাণ। আর তারপরে বলবে জোর করে দখল করো বাংলা, মিলিটারি চাই, এনআইএ চাই, ইডি চাই, সিবিআই চাই, ইনকাম ট্যাক্স চাই। আমি বলি আর কত চাই ভাই? দিল্লি থেকে এলো মোটা ভাই, জগাই মাধাই, সাথে এলো ইডি সিবিআই, ইনকাম ট্যাক্স,
এনআইএ, সেন্ট্রাল ফোর্স, মহিলাদেরও চেক করা হবে। পলিটিক্যাল পার্টির কাছেও গট করে ওই সেন্ট্রালের লোকগুলো বসবে, দেখবে, আপনাকে চেক করবে। মেয়েদের গায়ে হাত দিলে কি হয় তোমরা জানো না? একটা করে কেস খাবে, তারপরে ফেস করবে, একটা করে কেস খাবে, তারপরে ফেস করবে। কিচ্ছু না, মা বোনদের উপর কোনো অসম্মান হলে আপনারা কেস করতেই পারেন, এফআইআর করতে পারেন। যদি বলে কেউ নেবে না, অনলাইনে পাঠাবেন। যদি বলে কেউ নেবে না, পোস্টে পাঠাবেন, নিতে বাধ্য। তুমি যদি এক পক্ষ হও, আমি মানুষের পক্ষ। আমরা তো জানতাম কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ, এখন হয়েছে বিজেপি পক্ষ। দলদাসরা, সব দলদাস এসেছে। এদের ভোট দেবেন? এদের ভোট দেবেন? ভয় পাবেন না তো? ওরা গটগট করে আসলে আপনারও মেয়েরা হিল তোলা জুতো পরে গটগট করে যাবেন পাশে। আপনাদের শক্তি অনেক বেশি, মাথায় রাখবেন। আমার সাথে গটগট করলে আমি খটখট করি, আর আপনাদের সাথে গটগট করে সে রেলা দেখালে ভাববেন কাক কোকিলের বাসায়, কোকিলের বাসায় কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, তারপরে বাচ্চা বড় হয়ে উড়ে চলে যায়। এরাও ইলেকশনের সময় আসে, নিয়ে ভয় দেখায়, চমকায়, ধমকায়, গর্জায়, তারপরে উড়ুত করে পালিয়ে যায়। তারপরে তাদের আর দেখা যায় না। তখন লোকে বলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, নির্বাচন ছাড়া তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আজকে বাংলার উপরে অত্যাচার করে বাংলার কাছে ভোট চাইতে আসে, লজ্জা করে না? ওদের জায়গায় আমি হলে আমি নিজে দড়ি কলসি নিয়ে গলায় দড়ি দিয়ে মরতাম। আর কত অত্যাচার করবে? এসআইআরে কত লোকের ভোট কেটেছে, কতবার আপনাদের লাইন দিয়েছে। দরকার হলে ভোটের নিজের অধিকার রক্ষা করবার জন্য আরেকবার লাইন দেবেন, কিন্তু জেনে রাখবেন ওই লাইনটা দিচ্ছেন বিজেপিকে বেলাইন করবার জন্য। আমার আরো 4-5টা মিটিং আছে, তাই বলি যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, जितना करोगे हमला, जितना करोगे हमला, তৃণমূল জিতছে, জিতবে, চিন্তা করবেন না। নিশ্চিন্তে ঘুমোতে যান, শান্তিতে মায়ের কোলে। কাউন্টিং এর প্রথম দিকে দেখাবে বিজেপি জিতছে, আর সূর্যাস্ত হবে ওদের বিদায়াস্ত হবে। মাথায় রেখে রাখুন, ওরা জিতবে না, ওরা জিতবে না, ওরা জিতবে না। বাংলা হারবে না, বাংলা হারবে না, বাংলা হারবে না। আপনাদের কথা দিতে হবে, আপনারা শ্যামকে জেতাবেন। আমি তাহলে আপনাদের বিজয় সেলিব্রেট আপনাদের এখানে আমি করে যাব। কথা দিচ্ছেন তো? সেদিন ধামসা, মাদল, ঢোল, হারমোনিয়াম, বাঁশি, কাসর সবই হবে। আজকে না, আজকে আমি জয় জোয়ার বলছি, আমার দেরি হয়ে গেছে, কারণ আমাকে আরো অনেক জায়গায় যেতে হবে। সেদিন আমি আসবো এখানে, কিন্তু আপনারা কথা দিচ্ছেন। টাকা দিলে, টাকা দেওয়াটা অন্যায়, ওটাকে কালো বক্স করে রেখে দিন, আর ভোটের বাক্সে বিজেপিকে একেবারে উল্টে দিন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় জোহর, জয় জিনেন্দ, নমস্তে, নমস্কার, সত শ্রী অকাল জি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। শ্যাম জিতলে আসবো কিন্তু। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সবাই একসাথে ভালো করে কাজ করবেন।